বাড়ছে চিনির দাম। এমন অবস্থায় চিনি সহ অন্যান্য বাজার দর নিয়ন্ত্রণ রাখতে বাজারে বাজারে এবার এনফোর্সমেন্টের অভিযান শুরু করা হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যদুবাবুর বাজারে সেখানে পৌঁছেছিলেন আধিকারিকেরা এবং বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তাদের কি সমস্যা হচ্ছে সবটাই শুনেছেন। বাজারে বাজারে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। পেঁয়াজ কত বলছে? সবজি থেকে ডিম, মাছ থেকে মাংস, এর পাশাপাশি চিনি, প্রত্যেকটা জিনিসেরই অস্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই দাম বৃদ্ধি কী কারণে হচ্ছে সেই বিষয়ে জানতে এই মুহূর্তে ইবি আধিকারিকরা তারা কিন্তু কলকাতা শহরের বিভিন্ন বাজারে তারা অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে যদুবাবু বাজারে আমরা রয়েছি এবং যদুবাবু বাজারে সেখানে কিন্তু এই মুহূর্তে ইবি আধিকারিকরা তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন এবং বিভিন্ন যারা ব্যবসায়ী সেই ব্যবসায়ীদের কাছে তারা কিন্তু কথা বলছেন, তারা বিভিন্ন বিষয়ের উপর তারা নজর দিচ্ছেন এবং মূলত তারা জানার চেষ্টা করছেন যে এই মুহূর্তে এই যে দাম বৃদ্ধি কী কারণ হচ্ছে, গত এক মাস আগে কত দাম বৃদ্ধি হয়েছিল, এই মুহূর্তে কত দাম রয়েছে, এই পুরো বিষয় তারা কিন্তু খতিয়ে দেখছেন। এই মুহূর্তে ইবি আধিকারিকরা তারা কিন্তু এই যে দাম বৃদ্ধির কারণ কি সেই বিষয়ে জানার জন্যই কিন্তু বিভিন্ন বাজারে তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. কিছু কিছু এসেনশিয়াল কমোডিটির দাম বেড়ে যাচ্ছে এবং আমাদের কাছে খবর ছিল যে ইলিগাল স্টোরেজ বা এক্সেস স্টকের জন্য সেটা হচ্ছে। তো আমরা টিম করে এসেছি, সেগুলোই আমরা ভেরিফাই করছি এবং যাতে এক মাসের মধ্যে ওনাদের যে স্টকগুলো আছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেটাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। আর ছোটোখাটো যা সমস্যা আছে সেগুলোও রেকটিফাই করে নিতে বলছি। আমাদের এই অভিযান চলবে, এক মাস ধরে চলবে এবং তারপরেও চলবে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি যে একই জিনিস হচ্ছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আর এই গোটা বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনুন। সেটা তো বলতে পারবো না, টাস্ক ফোর্স দেখছে, সরকারি অফিসাররা দেখছেন যে সমস্যাটা কোথায়, হঠাৎ কেন চিনির দাম বাড়লো। আর যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন তো সবাই একটু অপেক্ষা করা উচিত। তার সঙ্গে এখন তার বিয়ে থাকতে নাই, এই জন্য সাবধানে একটু করা উচিত। নিশ্চয়ই সরকার রাস্তা বার করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।